হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 9 2026 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন স্কুল নম্বর 6 হিন্দু স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সলিউশন নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 241 থেকে 243-তে। এখানে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, এটা রয়েছে অল অ্যাবাউট এ ডগ থেকে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দ্য ওয়ার্ড অ্যামিএবলি মিনস, অ্যামিএবলি মানে বন্ধুত্বপূর্ণ, তাহলে অ্যামিকেবলি সঠিক উত্তর হবে অ্যামিকেবলি। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, লজ শুড বি ফলোড ইন ট্রু স্পিরিট। লেখকের মতে যে আইন মেনে চলা উচিত সঠিক উৎসাহ নিয়ে। অ্যাকর্ডিং টু ওয়ান্স লয়ার সাজেশন অনলি, ও নো। নেক্সট হচ্ছে 2 নম্বর বি, হাউ ডিড দ্য কন্ডাক্টর ফিল ইনিশিয়ালি, যে কন্ডাক্টর তৎক্ষণাৎ কী অনুভব করেছিল। ইনিশিয়ালি দ্য কন্ডাক্টর ফেল্ড ভিক্টোরিয়াস অ্যান্ড ওয়ান্টেড টু জাস্টিফাই হিজ অ্যাকশন টু সামওয়ান, যে তৎক্ষণাৎ কন্ডাক্টর সে নিজেকে বিজয়ী ভাবছিল এবং সে তার যে কাজটা করেছে সেটা কারো কাছে যেন যে সঠিক করেছে এটা দেখানোর চেষ্টা করছিল। নেক্সট হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য রুল দ্যাট ক্যান নট বি ব্রকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, যে কোন নিয়মটার কথা বলা হচ্ছে যেটা জীবনের এবং অঙ্গ প্রত্যঙ্গের কোনো আঘাত ছাড়াই ভাঙা উচিত নয়। দ্য রুল অফ দ্য রোড ক্যান নট বি ব্রকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, সেটা হচ্ছে রাস্তার নিয়ম, ট্রাফিক রুলসের কথা বলা হচ্ছে। 3 নম্বর হচ্ছে, হোয়াই ডিড দ্য কন্ডাক্টর সে গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি, কন্ডাক্টর কেন শুভরাত্রি জানালো বন্ধুত্বপূর্ণভাবে। দ্য কন্ডাক্টর রিয়েলাইজড হিজ মিস্টেক, কন্ডাক্টর তার ভুলটা বুঝতে পেরেছিল। অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য ন্যারেটরস অ্যাডভাইস, সে ন্যারেটরের উপদেশটাকে মেনে নিয়েছিল। সো হি সেড গুড নাইট ইন এ ফ্রেন্ডলি ম্যানার, তাই সে শুভরাত্রি জানিয়েছিল বন্ধুত্বপূর্ণভাবে। এবার দেখো কবিতা রয়েছে অটাম থেকে। প্রথম প্রশ্ন, দ্য পোয়েট লাভস টু সি, কবি কী দেখতে ভালোবাসেন। দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ, যে কুটিরের সেই ধোঁয়া যেটা হচ্ছে কুণ্ডলি পাকিয়ে গাছের উপর দিয়ে উঠছে। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ওয়েস্ট ফলস অন, সেই দাঁড় কাকের বুক থেকে পালকগুলো খসে পড়েছে। দ্য স্টাবেল লি, সেই হচ্ছে তৃণভূমিতে, সবেমাত্র ওই শস্য কাটার পরে যে ঘাস উঠেছে সেই ভূমিতে। হু রয়েছে ডিড হোয়াট, হু রয়েছে দ্য পিজিয়ন্স, কে আর কী করেছিল। নেসেল রাউন্ড দ্য কোট, সে তার ওই ডানার মধ্যে মুখটাকে ঢুকিয়ে ঘোঁত ঘোঁত আওয়াজ করছিল। নেক্সট রয়েছে হু আর ডিড হোয়াট, স্কাম্বেল অ্যান্ড হারি হোয়ার অ্যাকাউন্টস ফল, সে তাড়াহুড়ো করছিল যেখানে ওই ইয়েগুলো পড়েছিল, ওক গাছের ফলগুলো পড়েছিল। কে না, দ্য গ্রান্টিং পিক্স, ঘোঁত ঘোঁত করা শুকরগুলো। এবার রয়েছে কম্প্রিহেনশন আনসিন, আমরা পড়বো তারপর প্রশ্নগুলোর উত্তর করব। সায়েন্টিস্ট হ্যাভ রিসেন্টলি রিপোর্টেড দ্যাট দ্য পোলার আইস ক্যাপস আর মেল্টিং, যে বিজ্ঞানীরা বর্তমানে তারা রিপোর্ট দিয়েছেন যে আমাদের যে মেরু অঞ্চল রয়েছে সেখানকার যে বরফ সেটা কিন্তু গলছে। দিস ইজ ডিউ টু এ রাইজ ইন অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার নোন অ্যাজ দ্য গ্রিন হাউস এফেক্ট, আর এটার কারণ হচ্ছে বাতাসের টেম্পারেচারটা বেড়ে যাওয়া, এবং সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্টের কারণে হচ্ছে। অ্যাকর্ডিং টু মেলভিন ক্যালভিন, হু ওন এ নোবেল প্রাইজ ফর হিজ আর্লিয়ার রিসার্চ, যে মেলভিন ক্যালভিন বিজ্ঞানী, তার মতে যে কিনা নোবেল প্রাইজ পেয়েছেন এর আগে তার গবেষণার জন্য, কার্বন ডাইঅক্সাইড ইজ প্রাইমারলি রেসপন্সিবল ফর দ্য টেম্পারেচার রাইজ ইন দ্য অ্যাটমসফিয়ার, যে প্রকৃতপক্ষে তিনি বলছেন যে বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে দায়ী এই বাতাসের হচ্ছে উষ্ণতা বেড়ে যাওয়ার জন্যে। কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিজড হোয়েন কোল অ্যান্ড অয়েল আর বার্নড, কার্বন ডাইঅক্সাইড কখন হচ্ছে রিলিজ হয়, যখন কয়লা এবং তেল জ্বালানো হয় সেই সময়। দিস গ্যাস ইজ কন্টিনিউয়ালি অ্যাকিউমুলেটিং ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড ইজ কজিং দ্য টেম্পারেচার টু রাইজ, আর এই গ্যাস কী হচ্ছে ক্রমাগত একটানা কী হচ্ছে যে পরিবেশে আসছে এবং তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ দ্য আইস কভারিং দ্য নর্থ অ্যান্ড সাউথ পোলস ইজ মেল্টিং, আর সেই কারণে উত্তর এবং দক্ষিণ মেরুর যে বরফ রয়েছে সেটা গলছে। হুইচ মে ইভেনচুয়ালি লিড টু এ রাইজ ইন দ্য সি লেভেল দ্যাট কুড ফ্লোট মেনি এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড, আর যার ফলে সমুদ্রের যে জলতল সেটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিচ্ছে। ইভেন ইফ উই টেক মেজার্স টু স্টপ দ্য আইস মেল্টিং, যদি আমরা এই বরফের গলানোটাকে থামানোর জন্যে আমরা কোনো পদক্ষেপ নিই, ইট মে টেক ইয়ার্স টু কন্ট্রোল দ্য রাইজ ইন দ্য সি লেভেল, তবুও কিন্তু কী হবে যে অনেক বছর লেগে যাবে সমুদ্রের এই যে সি লেভেলটাকে আমাদেরকে কন্ট্রোল করতে, এটাকে আমাদের আয়ত্তে আনতে। দ্য গ্রিন হাউস এফেক্ট ইজ জাস্ট ওয়ান অফ দ্য মেনি ফান্ডামেন্টাল চেঞ্জেস হুইচ আর টেকিং প্লেস ইন দিস এনভায়রনমেন্ট, এই গ্রিন হাউস যে এফেক্ট যেটা রয়েছে, বিশ্ব উষ্ণায়নের যে প্রভাব রয়েছে, এটা কিন্তু কিছু ফান্ডামেন্টাল চেঞ্জেস যেগুলো রয়েছে হুইচ আর টেকিং প্লেস ইন দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের মধ্যে কিন্তু সেগুলো ঘটছে। ট্রপিক্যাল রেন ফরেস্ট হুইচ টুক 50 মিলিয়ন ইয়ার্স টু গ্রো,
যে আমাদের যে উম মানে তিন রেইন ফরেস্ট যেটা রয়েছে আরকি, সেই রেইন ফরেস্ট হচ্ছে 50 মিলিয়ন বছর লেগে যাবে বাড়তে। আর being reduced at the rate of 14 acres per minute, এবং সেটা যেটা মানে 50 মিলিয়ন বছর লেগেছিল বাড়তে, সেটা প্রতিদিন কিন্তু 14 একর করে, মানে প্রত্যেক মিনিটে প্রতি 1 মিনিটে 14 একর করে কিন্তু কমছে সেই মরুভূমির মানে জায়গাটা। দ্য টোটাল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ডস ডেজার্ট ইজ অলসো ইনক্রিজিং এভরি ইয়ার, এবং প্রত্যেক বছর কিন্তু মরুভূমির যে বা আয়তন সেটা কিন্তু বাড়ছে। মেনি স্পিসিস অফ অ্যানিমালস অ্যান্ড প্ল্যানেটস আর এন্ডেঞ্জার্ড উইথ দ্য থ্রেট অফ এক্সটিংশন, এবং অনেক প্রাণী রয়েছে, অনেক উদ্ভিদ রয়েছে, তারা কিন্তু সেই বিলুপ্ত হতে চলেছে। তো এই ছিল বিশ্ব উষ্ণায়ন নিয়ে একটা আনসিন। এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, টেকিং কন্ট্রোল অফ দ্য রাইজ ইন দ্য সি লেভেল ইজ কোয়াইট ডিফিকাল্ট, সেটা কিন্তু খুব সমস্যার। ২ নম্বর, কার্বন ডাইঅক্সাইড ইজ প্রডিউসড বাই বার্নিং কোল অ্যান্ড অয়েল, যখন হচ্ছে কয়লা এবং তেল তুমি জ্বালাবে তখন কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড হয় সবথেকে বেশি। দ্য রাইজ ইন দ্য সি লেভেল ইজ কজ ডিউ টু দ্য মেল্টিং অফ পোলার আইস ক্যাপস, সমুদ্রের জলতল বেড়ে যাচ্ছে কেন? হ্যাঁ, মেরু প্রদেশের বরফ গলে যাওয়ার কারণে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে। ফর হিজ আর্লিয়ার রিসার্চেস মেলভিন ক্যালভিন ওয়াজ অ্যাওয়ার্ডেড এ নোবেল প্রাইজ হবে। ২ নম্বর, দ্য রাইজ ইন দ্য সি লেভেল উড সাবমার্জ মেনি এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সট ৩ নম্বর, দ্য প্রাইমারি রিজন ফর দ্য টেম্পারেচার রাইজ ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ কার্বন ডাই অক্সাইড। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড হোয়াট ডেঞ্জার হ্যাজ ইট ব্রট আপন দ্য আর্থ? গ্রিন হাউস এফেক্ট কি, আর সেটা পৃথিবীতে কী সমস্যা নিয়ে আসছে? Greenhouse effect is the rise in the atmospheric temperature caused mainly by carbon dioxide accumulating in the atmosphere. It is dangerous because it melts the polar ice caps and may raise sea levels, flooding many areas of the world. Next, why are many species of animals and plants endangered with the threat of extinction? কেন হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে? যে মেনি স্পেসিস আর endangered because forests are being destroyed, deserts are expanding, and environmental changes are affecting their natural habitats. এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। হোয়েন রবীন্দ্রনাথ টেগর সেট আপ হিজ স্কুল অ্যাট শান্তিনিকেতন, সতীশচন্দ্র রয় এ ইয়ং ম্যান কেম দেয়ার অ্যাজ এ টিচার। নেক্সট, ডু অ্যাজ ডিরেক্টেড, দ্য বয় ব্রোক দ্য গ্লাস জার, ভয়েস চেঞ্জ করলে দ্য গ্লাস জাগ ওয়াজ ব্রকেন বাই দ্য বয়। নেক্সট রয়েছে দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্ট ডু নট মেক এ নয়েজ, ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস নট টু মেক এ নয়েজ। ৩ নম্বর, রানী হ্যাজ রিচড দ্য স্টেশন জাস্ট নাও, শি হেল্ড দ্য বেবি জেন্টলি, অ্যাডভার্ব হচ্ছে জেন্টলি হচ্ছে অ্যাডভার্ব, এবং এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এ উইন্ড দ্যাট ওয়াজ কুল ওয়াজ ব্লোয়িং অ্যারাউন্ড দেম, সিম্পল সেন্টেন্স জানলে এ কুল উইন্ড ওয়াজ ব্লোয়িং অ্যারাউন্ড দেম। নেক্সট হচ্ছে গ্যাদারিং ইউজুয়ালি ইন লার্জ কোয়ান্টিটিস, অ্যাকিউমুলেটিং, আর পুট অ্যাট রিস্ক অর ইম্পেরিল হচ্ছে এন্ডেঞ্জার্ড। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।